যেটা সবে শেষ হলো, মানে প্রথম ধাপটা শেষ হয়েছে, এবং বিহারের প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে ইলেকশন কমিশন যে ফিগার দিয়েছে বিভিন্ন প্রেস মিডিয়া নিজের ওয়েবসাইটে, তাতে বলছে যে 65 লক্ষ ভোটার তাদের নাম কাটা যাবে। 65 লক্ষ, বিভিন্ন ফিগার বলেছে, তার মধ্যে 22 লক্ষ লোক বলছে তারা নাকি মারা গেছেন, তারপর আরো কিছু লোক আছে যারা পার্মানেন্টলি অন্য জায়গায় চলে গেছেন, প্রায় 1,20,000 লোক ফর্ম জমা দিতে নারাজ, তারা ফর্ম জমা দেননি। এই করে টোটাল 65 লক্ষ ভোটার কিন্তু নাম কাটা যাবে। এবার আমরা যদি ইলেকশন কমিশনেরই ফিগারগুলো দেখি এবং ইলেকশন কমিশনের যে ম্যান্ডেট আছে আর্টিকেল 324, 326-এ, তাতে ইলেকশন কমিশন নিজেকেই কন্ট্রাডিক্ট করছে, এটা আমার মনে হচ্ছে। ইলেকশন কমিশনের নিজের কাজ কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হোক, সামারি রিভিশন হোক, স্পেশাল রিভিশন হোক, যা কন্টিনিউয়াস রিভিশন হোক, যাই হোক না কেন, ইলেকশন কমিশনের ম্যান্ডেট হচ্ছে তিনটে কাজ করা। একটা হচ্ছে ডেড শিফটেড ভোটারদের নাম ডিলিট করা, এবং প্রথমে হচ্ছে ইনক্লুসিভ সব অ্যাডাল্ট নাগরিক, ভারতীয় নাগরিক যারা আছেন 18 বছর বয়স যাদের হয়ে গেছে, তাদের নাম ইনক্লুড করা। তাহলে এই প্রক্রিয়া যেটা শেষ হলো 25শে জুলাই, তাতে আমরা দেখছি 65 লক্ষ নাম ডিলিট হবে, এটা ইলেকশন কমিশন বলছে। ড্রাফট রোল আজকে পাবলিশ করে দিয়েছে ইলেকশন কমিশন, তাতে 7.24 crore ভোটারের নাম আছে। তাহলে 65 লক্ষ ভোটার নাম নেই। ক্লেমস অন অবজেকশন অবশ্যই প্রক্রিয়া একটা চলবে 1 মাস ধরে, কিন্তু ইলেকশন কমিশন নিজের অ্যাফিডেভিটে 28 জুলাই, যেটা আমাদের অনারেবল সুপ্রিম কোর্টকে যেটা ইলেকশন কমিশন যে অ্যাফিডেভিট দিয়েছে, 88-89 পাতার অ্যাফিডেভিট আছে মূল অ্যাফিডেভিটটা, আর টোটাল বড় অ্যাফিডেভিট আছে 789 পাতা, 790 পাতা প্রায়, অ্যানেক্সার আছে প্রচুর। তাতে বলেছে একটাও নাম ইনক্লুড করিনি। তাহলে ইলেকশন কমিশন নিজেকেই কন্ট্রাডিক্ট করছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল হচ্ছে 3টে পার্ট, চিরকালই আমরা শিখে এসছি, চিরকালই করে এসছি, ইনক্লুশন, ডিলিশন, কারেকশন, তিনটা মিলে রিভিশন বলা হয়। তাহলে শুধু ডিলিশন হলো, বাকি দুটো হলো না, মানে একটাও নাম ইনক্লুড করা হয়নি, করার কোনো স্কোপ ছিল না, করার কোনো প্রভিশন কিন্তু ইলেকশন কমিশন করে দেয়নি। তাতে দেখা গেল যে 65 লক্ষ নাম থাকবে না, আরো কাটবে, কিন্তু এটা প্রায় 90 লক্ষর কাছাকাছি যাবে, এটা আনুমানিক। যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে ছিল হওয়া উচিত, যেটা 2003 সালে হয়েছিল বিহারে, আমাদের পশ্চিমবাংলা 2002 সালে হয়েছিল, সেইখানে কিন্তু এই প্রভিশনগুলো সব ছিল যে একটা বাড়িতে গিয়ে যদি কারোর নাম ভোটার লিস্টে না থাকে সেটা যাতে লিখে নিয়ে আসি আমরা, এবং প্রেজেন্ট ভোটার লিস্টে কেউ যদি মারা গেছেন তার নামটা কেটে দেওয়া। তাহলে ডিলিশন হচ্ছে 65 লক্ষ, কিন্তু ইনক্লুশন একটাও হয়নি, এটা ইলেকশন কমিশন নিজে বলছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে টোটাল অ্যাডাল্ট পপুলেশন একটা রাজ্যের যা হবে, সেই অ্যাডাল্ট পপুলেশনের প্রত্যেকটার নাম যাতে ইলেকট্রাল রোলে থাকে। অ্যাডাল্ট ইন্ডিয়ান সিটিজেন 18 বছরের বেশি বয়স হলে তার নাম ইলেকট্রাল রোলে তুলে দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন, যেটা ইলেকশন কমিশন নিজেই বলছে 324 আর 326-এ তাই বলা আছে, 326-এ বিশেষ করে। তাহলে আজকে ডেটে দেখা যাবে যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, এটা আবার কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা, হেলথ ডিপার্টমেন্টের, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটা সংস্থা। যেহেতু আমাদের দেশে সেন্সাস হয়নি, 2021-এ সেন্সাস হওয়ার কথা ছিল, হয়নি, তাহলে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে একটা প্রতিটা রাজ্যের একটা পপুলেশন প্রজেক্ট করেছে। বিহারের পপুলেশন যেটা প্রজেক্টেড আছে অ্যাজ অন 25 জুলাই 2018, মানে এই বছরে, সেটা হচ্ছে 8.18 crore।
এটা বিহারের প্রজেক্টেড পপুলেশন ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে প্রজেক্ট করেছে এবং 2025 সালে হেলথ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে প্রজেক্টেড পপুলেশন অ্যাডাল্ট পপুলেশন 8.18, তাহলে 8 আইডিয়াল হবে 8.18 crore ভোটার বিহারের ইলেকট্রাল রোলে থাকার কথা। আছে কত আজকে ডেটে? 7.24 কোটি। যদি পার্সেন্টেজ এটা ক্যালকুলেট করা হয় তাহলে এটা দেখা যাবে ওই 90% কাছাকাছি আসবে। তাহলে 10% ভোটার বিহারে মিসিং আছে। এই যদি মিসিং ভোটারের ইনক্লুড করার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশন ছিল, যেটা ইলেকশন কমিশন এখনো কোনো সলিউশন দিতে পারছে না। যে 10 শুধু নাম কাটছি, ইনক্লুড করার কোনো প্রভিশন রাখেনি এই ইন্টেন্সিভ রিভিশনে। তাহলে মিসিং ভোটাররা যাবে কোথায়? মিসিং ভোটাররা কোথায় আছে? তাহলে অনেক লোক আছে যাদের নাম ইনক্লুড এমনি কেটে যাচ্ছে। এটা ইলেকশন কমিশনের কাজে আর রুলসে একটা বড় কন্ট্রাডিকশন। এই প্রেক্ষাপটে আমরা আসি এবার পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায়ও কিন্তু অলরেডি তড়িঘড়ি চলছে, একটা রাজনৈতিক কথাবার্তা তো শুরু হয়েছে, বাজারে মিডিয়াতেও শুরু হয়েছে। আমরা ওইটা বাদ দিয়ে যদি টেকনিক্যাল ইস্যুতে আসি, পশ্চিমবাংলা আজকে ডেটে যে প্রজেক্টেড পপুলেশন ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রয়েছে আর যা ভোটার রয়েছে পশ্চিমবাংলা আজকে ডেটে, সেটা সমান সমান, প্রায় 100%। তার মানে 100 পপুলেশন অ্যাডাল্ট পপুলেশনের আগেন্স্টে 100 লোকের ভোটার লিস্টে নাম আছে। এর মধ্যে যারা মারা যাবেন তাদের কাটা যাবে, কিছু লোক বেরিয়ে গেছেন কাটা যাবে, কিছু লোক বাইরে থেকে এসছেন তাদের নাম ইনক্লুড হবে। তাহলে পশ্চিমবাংলার যে পরিপ্রেক্ষিতে যেটা আমরা বলছি, প্রচুর লোক বিভিন্ন কথা বলছে, নানা রকম কথা, অনুপ্রবেশকারী, আরো নানা রকম কথা আছে, যে কথার কিন্তু কোনো মানে হয় না। এটা একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে, অন্য কিচ্ছু না। পশ্চিমবাংলায় যা অ্যাডাল্ট পপুলেশন আছে, এটা কিন্তু এই ফিগারগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নয়। খেয়াল রাখবেন, এই ফিগারগুলো হচ্ছে আইদার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার और गवर्नमेंट ऑफ इंडिया ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে প্রজেক্টেড পপুলেশন আর ভোটার সংখ্যা 100%। সামান্য একটু বেশি ভোটার সংখ্যা আছে, 0.0 something%। তাহলে পশ্চিমবঙ্গে এই যে হাইপ বলছে, এই যে হাইপ ক্রিয়েট করা হচ্ছে একটা, সেইটা আমার মনে হয় পুরোপুরি মানে ঠিক রেলেভেন্ট নয় এবং পুরোপুরি মানে এমনি একটা হাইপ ক্রিয়েট করা হচ্ছে। সেটা তার একটা রাজনৈতিক কারণ থাকতে পারে, কিন্তু মানুষকে বোঝাও দরকার যে 100 পপুলেশনের এগেনস্টে অ্যাডাল্ট পপুলেশন এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন যাদের নাম ভোটার লিস্টে থাকার কথা আর যাদের ভোটার লিস্টে নাম আছে প্রায় সমান সমান আছে পশ্চিমবাংলা, যেটা বিহারে গিয়ে কিন্তু লাস্টে 90% কাছে এসে দাঁড়িয়ে গেছে। এইটা খুব ভয়াবহ জিনিস যে এই 10% লোক যে মিসিং ভোটার আছে, এই 10% লোক কারা? তাহলে কি এটা নিশ্চিত একদম যে 10% লোক হচ্ছে গরিব মানুষ, ইকোনমিক্যালি উইক, তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য বিভিন্ন রাজ্যে কাজ করছে, তারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মাইনরিটি, আরো ব্যাকওয়ার্ড ক্লাস, এরাই কিন্তু মিসিং ভোটার আছে। তাহলে গ্রেটার লার্জার পিকচার যদি দেখতে যাই, তাহলে এরকম হচ্ছে না তো যে সেই যুগে আমরা চলে যাচ্ছি যখন গ্র্যাজুয়েটরা শুধু ভোট দিতে পারতো, জমিদাররা ভোট দিতে পারতো। এটা স্বাধীনতার আগে কথা বলছি। জমিদাররা ভোট দিতে পারতেন, গ্র্যাজুয়েটরা দিতে পারতো, পয়সাওয়ালারা ভোট দিতে পারতো, সবাই তো ভোট দিতে পারতো না। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ছিল না তো, যেটা কনস্টিটিউশন যারা তৈরি করেছেন সংবিধান, তারা কিন্তু ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের কথা বলে দিয়েছে। সেইটা কি আমরা আবার মিস আউট করছি? সেই জায়গায় যাচ্ছি যে একটা ক্লাস যে অ্যাকচুয়ালি এম্পাওয়ার্ড ছিল থ্রু দি ভোট অনলি, তাদেরকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করা হচ্ছে। এটা কিন্তু গ্রেটার পিকচার। এটা গোটা ভারতবর্ষে যদি এটা এই পিকচারই যদি থাকে, তাহলে একটা প্রজেকশন আছে। আমি এর কোনো অঙ্ক কষে দেখাতে পারলে ভালো হতো যে গোটা ভারতবর্ষে একটা প্রজেকশন আছে যে যদি গোটা ভারতবর্ষে এসআইআর করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা বলছে যে করব,
তাহলে 9 কোটি ভোটার কিন্তু নাম কেটে যাবে। এই 9 কোটি লোক কারা? এই 9 কোটি লোক হচ্ছে এসসি, এসটি, ডাউন ট্রডেন, উইকার সেকশন অফ দি সোসাইটি, মাইনরিটি, এসসি, ট্রাইবাল, এরাই যারা গরিব মানুষ, যারা এম্পাওয়ার্ড নয়, যাদের কাছে কাগজ নেই, যাদেরকে এটা নানা রকম ভাবে হেনস্থা হতে হবে, এবং এরাই কিন্তু ডিসেনফ্র্যাঞ্চাইজ হবে। আর যদি 9 কোটি মানুষ ডিসেনফ্র্যাঞ্চাইজ হয়, তাহলে এর চেন ইফেক্ট হচ্ছে যে এই 9 কোটি মানুষ যে সরকারের যে বিভিন্ন সুযোগ সুবিধা, সে রেশন হোক, স্কলারশিপ হোক, এইটা হোক, ওটা হোক, এই বেনিফিট, ওই বেনিফিট, যেটা পজিটিভ ইন্টারভেনশন গুলো গভর্নমেন্ট করে থাকে, সেইখান থেকে তারা বঞ্চিত হবে। এদেরকে নামের পাশে একটা ডি লাগানো হবে। আসামে অলরেডি লাগানো হয়ে গেছে। এদের নামে পাশে একটা ডি লাগানো হবে। ইলেকশন কমিশন আজকের ডেটে যাই বলুক, বিহারের থেকে তারা কিন্তু এইটা এখন সুপ্রিম কোর্টে নেক্সট হিয়ারিং আছে। যারা পিটিশনার আছেন, এডিআর একটা মূল পিটিশনার, তাছাড়া আরো অনেক পিটিশনার আছেন, 11টা পিটিশন ফাইল হয়েছে। এবং তারপর সুপ্রিম কোর্ট তো একটা কথা দিয়েছে, যদি মাস এক্সক্লুশন হয় তখন আমরা ইন্টারফিয়ার করব, আমরা ইন্টারভিন করব, এটা বলেছে সুপ্রিম কোর্ট, 28 জুলাই বলেছে। আমি এখনো হোপফুল সুপ্রিম কোর্ট নেক্সট ডেটে এটা দেখবে। এই 65 লক্ষ ফিগারটা কিন্তু ইলেকশন কমিশনকে এক্সপ্লেন করতে হবে।